পাক জিহাদি সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যোগসাজশের অভিযোগে পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডলকে। সেই ঘটনা ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে। হামিমের গ্রেপ্তারির পর তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হামিমের বান্ধবী অর্পিতা সরকারকেও গ্রেপ্তার করা হয়েছে। এবার আরও বাড়ল গ্রেপ্তারির সংখ্যা। জিহাদি যোগের সন্দেহে এবার গ্রেপ্তার করা হলো আদিত্য সিং ওরফে রাজু নামে এক যুবককে। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে তাকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। আদিত্য সিং এর সঙ্গে হামিমের পূর্ব পরিচিত সম্পর্ক ছিল বলেই সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা যাচ্ছে আদিত্যর দায়িত্ব ছিল রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায় ও তাঁর ছেলের খোঁজ খবর রাখা। আদিত্য সিং এর সঙ্গে পাক হ্যান্ডলারদের সরাসরি একাধিকবার কথা হয়েছে বলেও নাকি জানতে পেরেছে এসটিএফ। আদিত্য একজন ছাত্র বলে জানা যাচ্ছে। হামিমের মাধ্যমে পাক জিহাদিদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি প্রতিমন্ত্রী উমেশ রায়ের বাড়ি ও তাঁর গাড়ির মুভমেন্টের ছবি হামিমকে দেয় আদিত্য। শুধু তাই নয়, আদিত্য সিং উমেশ রায়ের ছেলের ছবি ও বিভিন্ন তথ্য হামিমকে পাচার করেছিল বলে খবর পাওয়া যাচ্ছে। হঠাৎ এই গ্রেপ্তারিতে এই আদিত্য সিং ওরফে রাজুর পরিবারের লোকজনরা তারাও হতচকিত হয়ে উঠেছেন। তারা কিছু বুঝতেই পারছেন না। আদিত্য সিং এর ঠাকুমা মীরা সিং কি জানিয়েছেন শুনুন। पुलिस 12 बजे रात को आया, मस्जिद के से मोबाइल द्वारा आया। तो नीचे बहुत पुलिस थे, 15 ठो थे, 15 पुलिस थे सर। तो वो लोग आके केवाड़ी खोलाया तो लड़का हम बोला खोलो भैया, हम नीचे रहते हैं इसके नीचे। और तो खाली लड़का था और उसका बीवी वो ही। तो वो लोग खोलाया, घर में हल गया, घर में हल के बिस्तरा उसरा खोजने लगा तो ये लैपटॉप मिला, मोबाइल है यहाँ रखा था और कुल उजाड़ के कुल देखा ये सब खोल के तो कुछ नहीं मिला। तो वो बोला कि चलो कपड़ा पहनो चलो, तो ले गया, इसमें ले गया। तो हम बोला सर क्या किया है कि आप लोग ऐसे कर रहे हैं? बोला बाद में बताएंगे, कुछ करेंगे नहीं, इसको बाद में बताएंगे। तो ले गया, तो हम लोग भी गया उस थाने में इसमें। तो उसमें 3 बजे ले हम लोग रहा, उसको भी ऊपर ले गया था। तो क्या किया, क्या उससे पूछा, अच्छा हम लोग नहीं जाने। तो बैठे बैठे जब गाड़ी में बैठा के ले जाने लगा, तब बंद करके गाड़ी ले जाने लगा, हथकड़ी लगा के, तब हम आए सर घर में। क्यों उसको क्यों पकड़ा है? कुछ बताया? वही हम जानते तो ऐसा काम न कुछ करने नहीं देते हैं हम लोग। तो अपना लड़का को अभी बोल रहा है कि जो आतंकवादी संगठन है उसके साथ में उसका कोई साठगांठ है। नहीं सर, हम कभी नहीं जाने, हमारा परिवार नहीं जाना कि कौन मुसलमान है कि कौन हिंदू है, कि कोई घर में आने नहीं पाता है। कोई घर में तो रिकॉर्ड है, कोई कैद बाड़ी में कि कोई मुसलमान आता नहीं है। कोई कभी बाहर गया था यहाँ से वो? नहीं, विदेश उदेश कभी नहीं सर। नहीं साला विदेश पूछे विनोद से, कभी हम लोग नहीं जाने देते। बच्चा लोग को डर के मारे सर गाड़ी नहीं खरीदते हैं उसको कि कहीं उड़ा के चला जाए। नहीं गल है दूसरे दोस्त के गाड़ी में, कोई जन गल है मैदान कहाँ एक्सीडेंट करके आल हाथ तोड़ के आ। संगत कैसे बिगड़ गया ये संगत? वही तो हम नीचे खाली नीचे बाड़ी में खट्टी कैठ लड़का है, आम उम बेचता है, वो अच्छा लड़का है। तो उसी के साथ में बैठता उठता बोलता था। नीचे में कोई लड़का रहते हैं छोटे छोटे गरीब का लड़का लोग है ना, वो बैठे रहेगा गाड़ी में बातचीत करता रहेगा। हम लोग कभी नहीं जानते, विनोद है ना ये सब जानता है। এবার আপনাদের শোনাই আদিত্য সিং এর প্রতিবেশী বিনোদ জয়সওয়াল তিনি কি বলছেন শুনুন। আদিত্য অনেক ভালো ছেলে ছিল, বহুত ভালো ছেলে ছিল স্যার। আর সব দিকে মেলাজোলা করতো, আর কার সঙ্গে বেশি ঝগড়া ঝামেলা থাকতো না। আর আমরা জানতে পারলাম না এটা কী করে হলো, এটা আমরা বুঝতে পারছি না স্যার। এটা আপনাকে শনিবারে একবারে রাত্রিবেলা এসডিএফের এসেছিলেন, ডিডি অফিসাররাও এসেছিলেন, ওনাকে পুছতাছ করার জন্য ডিডি অফিসে নিয়ে গেছেন। উনি ওইখানে বললেন কি আগে লিগ্যাল থাকলে ওনাকে ছেড়ে দেবো, আগে বাড়িতে ডিসপুট থাকলে ওনাকে হবে। তারপরে ওইখানে রাত্রি 12:30 দিয়ে 3টে অবধি ডিডি অফিসে ছিলাম। তারপরে ওনাকে নিয়ে গেল সল্টেক্স 5-এ নিয়ে গেলেন। ওইখানে বললেন কি কালকে সকালবেলা আপনারা আসুন। আমরা গেলাম ওইখানে। তো রাত্রিবেলা উনি বললেন আপনার বাড়িতে আবার যাওয়া হবে, আপনার ফ্যামিলির সঙ্গে ছেলেকে দেখাশোনা হবে। তো আবার রাত্রিবেলা 11:30 সময় নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পর ওনার বাবা ছিল, ওনার কাকা ছিল, ওনার দাদা ছিল, ওনার
আমার সঙ্গে বলছেন কি আমি হাউস অ্যারেস্ট করছি, ওনার আনলিগাল পেয়েছি, ওই জন্য ওকে আমি নিয়ে যাচ্ছি। এবার 14 দিনের জন্য ওনার সঙ্গে আমি আপনার অ্যারেস্ট করবো। তার আদিত্য পড়াশোনা করতো উমেশন কলেজে, বিকম সেকেন্ড ইয়ার। আমি পাশেই থাকি, আমার নাম বিনোদ জয়সওয়াল। এরকম ভালো ছেলে আছে, সবার গরিবদের একটু হেল্পই করতো, ভালো ছেলে ছিল স্যার। এবার কী করে কী হলো আমরা বুঝতেই পারছি না এটা। পুলিশ সূত্রে খবর, রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায়কে জানে শেষ করার হুমকি দিয়ে যে ফোন এসেছিল তার সঙ্গে এই আদিত্যের যোগ রয়েছে। আদিত্য প্রতিমন্ত্রীর বিভিন্ন তথ্য হামিমকে দিয়েছিল। উমেশ রায়ের গতিবিধি সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছিল এই আদিত্য এবং সেই তথ্যগুলো হামিমের কাছে পাচার করত। প্রতিমন্ত্রী উমেশ রায় তিনি কি বলছেন এই গ্রেপ্তারি প্রসঙ্গে শোনাবো আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী কে হুমকি দেওয়ার ঘটনা, পাকিস্তানি জঙ্গিদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করত। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং, তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগেও বেলিলিয়াস রোডের নিবাসী। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বর্ধমান থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠনের হামিম মণ্ডলের এক বন্ধুকে গ্রেপ্তার করলো এসটিএফ আধিকারিক হাওড়া বেলেলিয়াস রোড থেকে। যেটা জানা যাচ্ছে শনিবার রাত এসটিএফ আধিকারিকরা বেলেলিয়াস রোড আদিত্য সিং উর্ফে বিকি, যার ডাক নাম বিকি, তার বাড়িতে এসে পৌঁছান ও তাকে সেইখানে জিজ্ঞাসাবাদ করেন ও সেইখানে তার বাড়িতে থাকা ল্যাপটপ মোবাইল তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখেন ও তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বাড়ির লোকজনকে বলা হয় যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যদি কোনো কিছু তদন্তে না পাওয়া যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানিয়েছেন বাড়ির লোকজন। যেটা জানালেন যে তাকে বাড়িতে আবার গতকাল নিয়ে আসা হয় ও তার কাছে যে ল্যাপটপ মোবাইল ছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, তার কাপড় চাওয়া হয়েছে ও বলা হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা তারা বেশ কিছু তথ্য পেয়েছেন হামিম মণ্ডলের সঙ্গে এই আদিত্য সিংয়ের। কারণ যেটা জানা যাচ্ছে যে পুরনগর উন্নয়ন মন্ত্রী উমেশ রায় তাকে হুমকি বা মুখ্যমন্ত্রীকে হুমকি, এর পাশাপাশি উমেশ রায় মন্ত্রী যে রয়েছেন তার ছেলেকে হানি ট্রিপ মাধ্যমে যে রয়েছে তাকে ফাঁসানোর চেষ্টা ছিল, কিডন্যাপ করার, সেই সমস্ত ঘটনার জেরে তাকে সন্দেহ হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু তথ্য পেয়েছেন। যেটা জানা যাচ্ছে যে আদিত্য সিং সমস্ত বেশ কিছু তথ্য উমেশ রায় সম্বন্ধে যা ছিল সেইগুলো তারা হামিম মণ্ডলকে পৌঁছে দিত। সেই ঘটনা তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ আধিকারিকরা গ্রেপ্তার করে তাকে সল্টলেকে নিয়ে গেছেন ও তদন্ত স্বার্থে তাকে আজকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হবে ও নিজের হেফাজতে নিয়ে তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। বাড়ির লোক যে রয়েছেন তারা জানিয়েছেন যে সে বিকম অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছে ও লেখাপড়াতে ভালোই ছিল, কোনো তার যে বন্ধুত্ব রয়েছে সেরকম খারাপ লোকের সঙ্গে দেখা যায় না, বা বেশ কিছু যে বন্ধুত্ব বলা যায় সেরকমও তার কোনো বন্ধুত্ব ছিল না। কিন্তু যেটা প্রশ্ন উঠে আসছে যে হামিম মণ্ডলের সঙ্গে তার যোগ কিভাবে হয়, কারণ সেটা জানা যাচ্ছে যে বেলেলিয়াস রোড যেটা রয়েছে সেই বেলেলিয়াস রোড সেইখানে থাকছে আদিত্য সিং, কিন্তু সেইখান থেকে পিলখানা বেশ কিছুটা দূর, বলা যেতে পারে 1 কিলোমিটার, সেইখানে থাকতো হামিম মণ্ডল বেশ কয়েক মাস আগে। সেইখান থেকেই তার যোগসূত্র হয়েছে না কীভাবে তার সঙ্গে সম্পর্ক হয়েছে সমস্ত ঘটনা তদন্ত করছেন আধিকারিকরা। কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এসটিএফ আধিকারিকরা আদিত্য সিংকে গ্রেপ্তার করেছেন ও বেশ কিছু তথ্য তার সঙ্গে পাওয়া গেছে যে হামিমের সঙ্গে তার যোগসূত্র ছিল ও বেশ কিছু তথ্য সে হামিমকে এইখান থেকে ফোনের মাধ্যম ও মেল মাধ্যম সে তাকে পাঠাতো, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে ও গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।